হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যানি ইনভেন্টর ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, এগুলো আমি কিভাবে তৈরি করলাম সেই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যেই ডিভাইসটি দিয়ে এই ভিডিও শ্যুট করা হয়েছিল সেই ডিভাইসটি হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। সেজন্য এগুলো আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা বুঝতে পারবেন। সো বন্ধুরা, এতদিন ধরে আপনারা দেখছিলেন Xiaomi Mi A2 Lite 12 মেগাপিক্সেলে ধারণকৃত ভিডিও ফুটেজ। সো এখন থেকে আপনারা দেখবেন Redmi Note 13 108 মেগাপিক্সেলে ধারণকৃত ভিডিও ফুটেজ। ইনশাআল্লাহ এখন থেকে পূর্বের চেয়ে আরও বেটার ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন। আশা করি আপনারা আরও ভালোভাবে ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই টেবিল ফ্যানটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। সেম একই মডেলে আপনারাও যদি তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। সো আপনারা দেখছেন ক্যানি ইনভেন্টর ইউটিউব চ্যানেল, আমি সাথে আছি সৌরভ হোসেন। এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কিছু ছিদ্র করে নিয়েছি এরকম একটি ড্রিল মেশিন দিয়ে। এই ড্রিল মেশিনটি অনেক বড় থাকার কারণে এই টেবিলে আমি ক্যামেরার সামনে ড্রিল মেশিনটি চালিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য আমি এগুলো আড়ালে ছিদ্র করে নিয়েছি। এরকম একটি নাট বল্টের প্রয়োজন হবে, এরকম একটি গ্রাইন্ডার বা এক্সো ব্লেড দিয়ে আপনারা কেটে নিতে পারেন। সো আমি গ্রাইন্ডার দিয়ে এই নাটটি কেটে নিয়েছি। এবার এর ওয়্যারিংটি খুবই সিম্পল। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়্যারিং মাঝখান থেকে একটি টার্মিনালকে কেটে দুই ভাগ করে নিয়েছি এবং সেখানে একটি ওয়্যার কানেকশন করে নিয়েছি। আপনারা ভিডিওটি লক্ষ্য করলে খুব সহজে এটি বুঝতে পারবেন। এখানে আমি যেই ওয়্যারটি সংযুক্ত করেছি এই ওয়্যারটি সুইচ হিসেবে ব্যবহার করব, এর সাথে সুইচ কানেকশন করব, আর অন্য প্রান্তটি আমি 12 ভোল্ট ব্যাটারির সাথে কানেকশন করে নিব।
এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মোটর ব্যবহার করছি। এই মোটরটি ডিসি 12 ভোল্ট দ্বারা চালিত হয়। এ ধরনের মোটর আপনারা মার্কেটে পেয়ে যাবেন 150 থেকে 200 টাকার মধ্যে। আপনারা চাইলে মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনার কাছে থাকলে সেটি ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই ফ্যানটিকে ডানে বামে এবং উপর নিচে মুভ করার জন্য আমি অপশন রেখেছি। আপনারা সেম একইভাবে অপশন রেখে নেবেন, তাহলে আপনাদের এটাকে চালাতে সুবিধা হবে এবং যেদিকে ইচ্ছে সেদিকে এটাকে মুভ করিয়ে রাখতে পারবেন। মোটরটিকে বাসের সাথে ফিক্সড করার জন্য আমি এখানে পিভিসি প্লাস্টিক ব্যবহার করছি। এই পিভিসি প্লাস্টিকের সাথে মোটরটিকে স্ক্রু করে নিব। দেন আমি প্রপেলারটিকে মোটরের সাথে কানেকশন করে আপনাদেরকে চালিয়ে দেখাবো। এখানে আপনি যে কোনো ধরনের সুইচ ব্যবহার করতে পারেন। এই সুইচ একই মডেলের, জাস্ট এটা কাভার আর এটা কাভার না। সো একটি বেড সুইচ আমি সামনে লাগিয়ে নিচ্ছি এবং কাভারযুক্ত সুইচটিকে আমি ইনপুট সাইডে লাগিয়ে নিব, কারণ এর সুবিধা হচ্ছে যে এর মধ্যে একটি রেজিস্টর থাকার কারণে এই ফ্যানটিকে দুইটি মোডে অপারেট করা যাবে, একটি হাই স্পিড এবং একটি মিডিয়াম স্পিডে অপারেট করা যাবে। সেজন্য আমি কাভারযুক্ত সুইচটিকে ইনপুট সাইডে কানেকশন করে নিব। ফাইনালি ফ্যানটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি খুব ভালোভাবেই কাজ করছে। সো এবার এটাকে স্যান্ডিং করে তারপর আমি এটাকে পেইন্ট করে নিব, উড কালার পেইন্ট করে নিব। ফার্নিচার, যেখানে ফার্নিচার কাজ করা হয়, ফার্নিচার পেইন্ট করা হয়, সেখান থেকে আমি কিছু ফার্নিচারের রং কালেক্ট করে নিয়েছি। এবার এই ফার্নিচার রংটিকে আমি এই বাঁশের উপরে পেইন্ট করে নিচ্ছি, যাতে আমার এই ফ্যানটিকে অনেক সুন্দর দেখায়। সেজন্য আমি এটাকে পেইন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে পেইন্ট করতে পারেন অথবা পেইন্ট না করেও ব্যবহার করতে পারেন, তবে পেইন্ট করলে অনেকটা সুন্দর দেখাবে। আশা করি আপনাদের কাছে এই ফ্যানটি অনেক ভালো লাগবে। সো ফ্যানটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাকে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপর পেতে চান দয়া করে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি সেই বিষয় নিয়ে কাজ করব।